সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মহিলাদের কাজগুলো কিন্তু শেষই হতে চায় না, কিন্তু আমরা সেই কাজগুলোকেই যদি একটু বুদ্ধি আর টিপস অ্যাপ্লাই করে করি, কাজগুলোকে খুব তাড়াতাড়ি শেষ করে নিতে পারবো। এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করব, চলুন তাহলে আজকের টিপসগুলি আমরা দেখে নিই। যদি টিপসগুলি ভালো লেগে থাকে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না। আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে, অনেক সময় বাচ্চাদের নতুন জামা কাপড়, বিশেষ করে প্যান্ট পরালে দেখবেন বাচ্চারা কান্না করে, কোমরে প্যান্টের গার্ডারের একটা দাগ হয়ে যায় আর রক্ত চলাচল সহজে করতে পারে না, কারণ নতুন প্যান্টের গার্ডারটা খুব টাইট থাকে। এতে কিন্তু বাচ্চারা খুব কান্নাকাটিও করে, এমনকি বাচ্চাদের কষ্ট হয়। তাই যখনই আপনারা নতুন কোনো জামা প্যান্ট কিনে নিয়ে আসবেন, এই টিপসটি ফলো করবেন, তাহলে দেখবেন বাচ্চাদের কোমরে দাগ হবে না, বাচ্চাদের কষ্টও হবে না। নতুন প্যান্ট আপনারা খুব সহজেই বাচ্চাদেরকে পরাতে পারবেন, সে জিন্সের প্যান্ট হোক কিংবা গেঞ্জির প্যান্ট। আমাদের বাড়িতে যে এই ধরনের বালতি থাকে বা কোনো গামলা থাকে, সেটা নিয়ে নিন। তারপর আপনারা বালতি বা গামলার যে কোনো এক জায়গায় প্যান্টটাকে এইভাবে পরিয়ে রাখুন। নতুন প্যান্ট এইভাবে যদি 10 থেকে 15 মিনিট পরিয়ে রাখেন, তাহলেই দেখবেন যে প্যান্টটির মানে গার্ডারটা ভীষণ টাইট ছিল, বাচ্চারা পরলে কান্নাকাটি করছিল, কোমরে দাগ হয়ে যাচ্ছিল, সেই প্যান্টটি 10 মিনিট এইভাবে রাখলেই দেখবেন যে গার্ডারটা সেটা একটু কিছুটা হলেও লুজ হবে। এরপর আপনারা বাচ্চাদেরকে পরাবেন 10-15 মিনিট পর, তাহলে দেখবেন বাচ্চাদের কোমরে কোনো রকম দাগও হবে না, প্যান্ট সহজেই বাচ্চারা পরে নেবে। আমাদের বাড়িতে যে নর্মাল এই ধরনের পিসটা কম বেশি থাকে, এখানে আমি নর্মাল একটি সাদা পিসটা নিয়ে নিয়েছি, যে পিসটাগুলো আমাদের বাড়িতে থাকে। এবার আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি রিফাইন তেল, আর একটি ব্রাশ নিয়ে নিয়েছি। এবার ব্রাশের সাহায্যে তেলটাকে কি করব, খুব ভালো করে মানে পিসটাটায় এইভাবে তেলটাকে লাগিয়ে নেব। এখানে দুপাশেই আমাদের এইভাবে তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এই দেখুন আমি এক পাশে লাগিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর করে তেলটা লাগালেই কিন্তু নর্মাল একটি খাতার পিসটাও আমাদের কিন্তু অনেকটা দামি পিসটায় পরিণত হবে। দুপাশেই লাগিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর একটি বাটার পেপার তৈরি হয়ে গেল। অনেক সময় যখন আমরা কেক, প্যাটিস তৈরি করি, বাজার থেকে বাটার পেপার কিনে নিয়ে আসি, যেটা অনেকটা টাকা খরচা হয়। তাই বাড়িতেই এইভাবে আমরা খুব কম খরচেই বাটার পেপার তৈরি করে নিতে পারি, যেটা একদম মার্কেটে যেরকম বাটার পেপার হয় সেরকমই হবে। আর এই বাটার পেপারের খরচাটাও কম। আপনারা যদি চান এইভাবে তৈরি করে একটা দুটো বাটার পেপার ফ্রিজের মধ্যে রেখে দিন, যখন প্রয়োজন তখনই আপনার ফ্রিজ থেকে বের করে এটাকে ইউজ করতে পারবেন। ডিম খাওয়ার পর কি আপনারাও ডিমের খোসা ফেলে দেন? ভুল করেও আর কখনোই ডিম খাওয়ার পর ডিমের খোসা ফেলবেন না। ডিমের খোসাকে এখানে আমরা কি কাজে ব্যবহার করতে পারি, চলুন তাহলে দেখে নিই। এখানে আমি একটি ডিমের খোসা নিয়ে নিয়েছি সুচ, সুতো। কি করছি, ডিমের খোসাটার মধ্যে এইভাবে সুচ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি, বড় করে একটি সুতো এইভাবে আমি সুতোটা ধরে গিট বেঁধে নেব। এবার এই ডিমের খোসাটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। আমাদের রান্নাঘরে অনেক সময় ভীষণ ইঁদুর টিকটিকির উৎপাত হয়। দেখা যায় রান্নাঘরের টিকটিকি প্রচুর ঘোরাঘুরি করছে, তাই আপনারা এইভাবে ডিমের খোসা ঝুলিয়ে রাখুন। দেখবেন আপনাদের রান্নাঘর থেকে 1 মিনিটের মধ্যেই সব টিকটিকি পালিয়ে যাবে। এটা কিন্তু দারুণ একটি ঘরোয়া টোটকা বন্ধুরা। যাদের রান্নাঘরে প্রচুর টিকটিকি, এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন। আমাদের প্রত্যেকের বাড়িতে সেলাই মেশিন থাকে না, আর কোনো কিছু জামা কাপড় ছিঁড়ে গেলে, সেলাই খুলে গেলে তখন আমরা কি করি, হাত সুই ব্যবহার করি, হেমের সুই ব্যবহার করে সেলাই করে থাকি। অনেক সময় কি হয়, যাদের চোখে সমস্যা তাদের সূচে সুতো পরাতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। দেখা যায় সূচে সুতো পরাতে গেলে সহজে ঢুকতে চায় না, সুতো নড়াচড়া করে। তাই সূচে সুতো পরানোর সময় আপনারা এই টিপসটি ফলো করবেন। সামান্য পরিমাণে এখানে আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট, যে কোনো টুথপেস্ট একটু নিয়ে নিন। সুতোর মাথাতে নেওয়ার পর খুব ভালো করে এইভাবে সুতোর মাথাটা আপনারা একটু ডলে নিন। এইভাবে সুতোর মাথাটা যদি একটু ডলে নিতে পারেন, তাহলে দেখবেন সুতোর মাথাটা সোজা হয়ে শক্ত হয়ে যাবে। আর যখন আপনারা সুতোটা পরাবেন, তখন কিন্তু আপনাদের সুতোর মাথা আর নড়াচড়া করবে না, যার কারণে সেকেন্ডের মধ্যেই আপনারা যে কোনো সূচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারবেন। তাই যাদের চোখে সমস্যা অবশ্যই এই টিপসটি একবার হলেও ফলো করে দেখুন। আশা করছি খুব ভালো কিন্তু রেজাল্ট আপনারা পাবেন। আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু হ্যাঙ্গার থাকে।
এখানে আমি পুরনো একটি হ্যাঙ্গার নিয়ে নিয়েছি। হ্যাঙ্গারের সাহায্যে আমাদের কাজকে আমরা সহজ করে নিতে পারি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পুরনো দুটো মোজা। এই ধরনের পুরনো মোজা প্রত্যেকের বাড়িতেই থাকে। আর হ্যাঙ্গারের মধ্যে এইভাবে দুপাশ দিয়ে দুটো মোজা আমাদের এইভাবে পরিয়ে নিতে হবে। দেখুন দু সাইড দিয়ে আমি দুটো মোজা খুব ভালো করে এইভাবে পরিয়ে নিচ্ছি। আপনারা যদি চান মোজাটাকে সবার প্রথমে আগে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিন। তারপর এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক ফার্নিচার থাকে যেখানে আমাদের হাত পৌঁছায় না, আমরা ঘর ঝাড় দিতে পারি না, মুছতে পারি না। এর ফলে সেই সব জায়গায় আরশোলা ছোট ছোট মাকড়সা বাসা তৈরি করে নোংরা হয়ে যায়। তাই যেখানে আমাদের হাত পৌঁছায় না, এইভাবে আপনারা হ্যাঙ্গারের মধ্যে মোজা লাগিয়ে খুব সহজেই সেই জায়গাটা মুছে নিতে পারবেন। সেই জায়গায় যত নোংরা থাকে সেগুলোকে পরিষ্কার করে নিতে পারবেন। কারণ এই জায়গায় যদি পরিষ্কার না করা হয় দেখা যায় আরশোলা আরও বেশি পরিমাণে বাসা তৈরি করে উৎপাত শুরু করে। তাই অবশ্যই সপ্তাহে 2 দিন এইভাবে আপনারা ফার্নিচারগুলোর তলা পরিষ্কার করুন যেখানে হাত পৌঁছায় না। এতে ঘরের মেঝেও পরিষ্কার থাকবে আর খুব সহজেই ঘরটাকে আপনারা মুছে পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন কত সহজে এখানে আমার মুছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু বাড়িতে এইরকম ফার্নিচার থাকলে অ্যাপ্লাই করে দেখতে ভুলবেন না। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে বিস্কুটের কৌটো থাকে হয়তো কোনো কারণে ঢাকনাটা লুজ হয়ে গেছে। ঢাকনাটা লুজ হয়ে গেলে বিস্কুটের মধ্যে হাওয়া বাতাস লাগে, যার কারণে বিস্কুটটা একেবারে নরম হয়ে যায়। আর নরম হয়ে যাওয়া বিস্কুট খেতে কিন্তু কারোই ভালো লাগে না। আর বিস্কুটটা যেহেতু অনেকটা দাম দিয়েই কিনতে হয় তাই এটা ফেলে দিতেও কিন্তু গায়ে লাগে। তাই বিস্কুটটাকে কিভাবে আমরা একেবারে মুচমুচে করে নিতে পারি চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই ফ্রিজ থাকে। আপনারা কি করবেন, নর্মাল ফ্রিজের জায়গায় বিস্কুটটাকে 15 থেকে 20 মিনিটের জন্য এইভাবেই রেখে দিন। আমি এখানে 20 মিনিট পর আপনাদের ফিরে এসে দেখাবো। চলুন এবার দেখে নিই। যে বিস্কুটটা আমাদের একেবারে নরম হয়ে গেছিলো সেই বিস্কুটটাই একদম মুচমুচে হয়ে যাবে। এই দেখুন আমি একটি বিস্কুট আপনাদের ভেঙেও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর মুচমুচে হয়ে গেছে। এবার কোনো কৌটোয় ভরে আমরা যদি রেখে দিই তাহলে আর বিস্কুট আমাদের নষ্টও হবে না, টাকাটাও নষ্ট হলো না। অনেক সময় দেখা যায় ছোট মাছ কাটতে আমাদের অনেকটা সময় লাগে। ছুরি কিংবা বটি কোনো কিছুর প্রয়োজন পড়বে না। হাতের কাছে যে এই ধরনের চাবি থাকে না, আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো চাবি থাকে, চাবির সাহায্যেই আমরা কিন্তু মাছ কেটে নিতে পারি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি তালা নষ্ট হয়ে যায় চাবি আপনারা ভুল করেও ফেলবেন না। কিভাবে আমরা চাবির সাহায্যে মাছ কাটবো চলুন তাহলে দেখে নিই। এতে সময়ও কম লাগে, এমনকি ছুরি বটির প্রয়োজন পড়ে না, হাত কেটে যাওয়ারও সম্ভাবনা নেই। এই যে চাবির দেখবেন এই সামনের ডিজাইনটা কম বেশি প্রত্যেকেরই চাবির কিন্তু এরকম থাকে। কি করবেন, এই যে এইভাবে দেখুন উল্টো করে টান দিলেই কত সহজে 1 সেকেন্ডের মধ্যেই ছোট মাছের যে আঁশ থাকে সেটার কিন্তু আঁশটাকে ছাড়ানো হয়ে যায়। দেখুন কত সহজে এক পাশের আঁশ আমি সেকেন্ডের মধ্যেই ছাড়িয়ে নিলাম। উল্টো দিকের আঁশটাকেও আমি এইভাবে টান দিচ্ছি আর মাছের আঁশ এখানে আমার পুরোপুরি পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন, সময়ও কম লাগবে, কাজটাও সহজ হয়ে যাবে। পুরোটা মাছের আঁশই দেখুন এইভাবে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। এবার মাছ কাটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি কাঁচি। আমরা যদি কাঁচির সাহায্যে মাছের ডানা, মাছের এই যে কানকো, লেজ এগুলোকে কাটি তাহলে কিন্তু আমাদের হাত কাটার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। আর দেখুন এইভাবে করলে কাজটাও কতটা সহজ হচ্ছে। তাই যারা নতুন গৃহিণী অবশ্যই এই ছোট্ট টিপসটি একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন, আপনাদের কাজ কিন্তু সহজ হয়ে যাবে। আপনারা যদি চান মাছটাকে কাঁচির সাহায্যে পিস পিস করেও নিতে পারেন। পেটের নোংরাটাকেও দেখুন আমি এইভাবে বের করে পরিষ্কার করে নিলাম। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করবেন, দেখবেন ছুরি বটির থেকেও তাড়াতাড়ি এইভাবে আপনারা মাছ কেটে নিতে